জানি যে বেআইনি নির্মাণ, এই নির্মাণ যেহেতু একাধিক হচ্ছিল, আপনারা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে যতদিন না পর্যন্ত গোটা বিষয়টার অডিট কমপ্লিট হবে কোনো নির্মাণকেই আপনারা আর করতে দেবেন না। কিন্তু এর জেরে দেখা যাচ্ছে যে রাজ্যের যে আবাসন শিল্প সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস বহু দক্ষ শ্রমিক যারা আবাসনের সঙ্গে যুক্ত, যারা পরিযায়ীও বটে, তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে। এটা কি নিয়ে, এটা নিয়ে কি কথা হলো, কি আলোচনা হচ্ছে? দেখুন, দুটো জিনিস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে বিল্ডিং যারা তৈরি করছেন, আজকে কর্মীরা বলুন বা বিল্ডার্সরা বলুন, ডেভেলপাররা বলুন, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আবার অন্যদিকে ইললিগাল বিল্ডিং বানানো হবে আর তারাতলার মতো ঘটনা ঘটবে, এটাও কিন্তু আমরা হতে দেব না। তাই 15ই আগস্ট অবধি যে টাইম দেওয়া হয়েছিল সেই টাইমে আমরা মেনটেন করব এবং তারপরে এই যে স্যাংশন করা হয়েছে এটাকে ছেড়ে দেওয়া হবে, ইউ উইল বি অ্যালাউড। এবং এর মধ্যে 192 অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে, মানে অ্যালাউ করে দেওয়া হয়েছে, এবং 27টা কথা বললো 27টা ইললিগাল বিল্ডিং আমরা আইডেন্টিফাই করেছি, তাদেরকে নোটিশও দেওয়া হয়েছে। 4 তলার করার কথা করে দিয়েছে 7 তলা। তো এইগুলো তো আমরা অ্যালাউ করতে পারি না, কারণ 4 তলা আপনি করেছেন তার মতো আপনি ফাউন্ডেশন করেছেন, 7 তলার মতো তো ফাউন্ডেশন করেননি। আর এখানে আমাদের বেঙ্গলে অ্যালুভিয়াল সয়েল, খুব সফট সয়েল, সুতরাং আপনি সয়েল টেস্টিং, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সয়েল টেস্টিং হবে, স্ট্রাকচারাল কি ইরেগুলারিটি হয়েছে সেগুলো দেখা হবে, প্ল্যান দেখা হবে। তো এইগুলো পুরো বিষয়গুলো আজকে আলোচনা হয়েছে ক্রেডাইয়ের সাথে। ক্রেডাইয়ে প্রায় 200 মেম্বার আছে এই কলকাতা রিজিয়নের মধ্যে, এবং সারা বাংলা জুড়ে 500 মেম্বার আছে। এদের মধ্যে এই 27টা যে বলা হয়েছে, যারা যারা নর্মস মেনে করেনি, ইললিগাল বিল্ডিং তৈরি করেছেন, তাদের মধ্যে খুব একটা ক্রেডাইয়ের মেম্বার নয়। কিন্তু ক্রেডাই যেহেতু একটা খুব ক্রেডিবল একটা অর্গানাইজেশন বিল্ডারদের, তারা বলেছেন তারা একটা প্রেস কনফারেন্স করে এনাদেরকে জানাবেন এবং আমরা সরকারের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেব। সবকিছুর মধ্যেই তো বেনজল থাকে, সেক্ষেত্রে পাড়ার একজন প্রমোটার না, কলকাতা আছে, বরানগর আছে, হাওড়া আছে, এরকম আশেপাশেরও কয়েকটা আছে। 27টা যেটা আমরা আইডেন্টিফাই করেছি সেটা কলকাতা এবং আশেপাশের ইউএলবি নিয়ে আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব একটা ইম্পর্টেন্ট বিষয়ে অ্যাড্রেস করেছেন, সেটা হচ্ছে যে আমরা কি নোটিশ টাঙালাম, আপনি ইললিগাল বিল্ডিং করেছেন, করতে পারবেন না, আপনাকে পেপার দেখাতে হবে, কিন্তু মানুষ তো জানছে না। ওই ডেভেলপার যেই জানলো যে ওর ইললিগাল বিল্ডিং ধরা পড়ে গেছে, তখন হয়তো খুব কম দামে ফ্ল্যাটগুলো বিক্রিও করে দেবে এবং সাধারণ মানুষ ভাববে যে বাহ, কী কম দামে আমি পাচ্ছি, কিনেও নেবে। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে একদম সোশ্যালি তাদেরকে শেম করা, একটা আপনাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব যেখানে তাদেরকে আমরা ডাকবো, তার সাথে আমাদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যারা যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকেও কিন্তু জবাব দিতে হবে যে এই ইরেগুলারিটি হলো কেন। আর বিল্ডারকে বলতে হবে আপনাকে যদি 4 তলার পারমিশন দেওয়া হয়েছে, আপনি কেন 7 তলা বানিয়েছেন। এবং এই প্রোগ্রামটা লাইভ টেলিকাস্ট হবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। বিকজ আমরা যদি বলি জিরো টলারেন্স টু করাপশন, আমরা কিন্তু এটা মিন করি। আমরা চাই না যে এই ধরনের ঘটনা, তারাতলার মতো ঘটনা আগামী দিনে আর হোক। তাই জন্য বারবার আপনাদের আমরা সতর্ক করছি আপনাদের মাধ্যমে যে ইললিগাল বিল্ডিং করবেন না। 4টে যে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, সেই হেল্পলাইনের নাম্বারের কাজে লাগিয়ে সাধারণ মানুষও আমাদের সাথে যুক্ত হন।